আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি অতি সহজেই আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের ভেজিটেবল স্যান্ডউইচ কীভাবে তৈরি করতে হয়। তো রেস্টুরেন্ট স্টাইলের ভেজিটেবল স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি শসা নিয়েছি আর নিয়েছি একটি গাজর। তো এখন আমি এই শসাটাকে খোসা ছাড়িয়ে নিব। প্রথমে আমি শসাটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমি 3 সাইড থেকে এই খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি পুরা শসাটাকে খোসা ছাড়িয়ে নেব না, ঠিক এইভাবে আমি যেভাবে করে নিচ্ছি। শসাটা আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি 2 সাইড থেকে এরকম সাইডগুলো কেটে ফেলে দিয়েছি। ফেলে এটাকে আমি সাইড করে রেখে ঠিক একইভাবে আমি এখন আমার গাজরটাকেও কেটে নেব। গাজরটাকেও আমি ফুল খোসাগুলো ফেলে দেব না, 3 সাইড থেকে ঠিক এভাবে অল্পভাবে একটু খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এই ভেজিটেবল স্যান্ডউইচটা তৈরি করতে একদমই হাতে 2 মিনিট লাগে, তেমন বেশি সময় লাগে না। অনেক সময় দেখা যায় আমাদের হাতে কোনো সময় থাকে না, তখন যদি ঝটপট আমরা এরকম সকালের বা বিকেলে নাস্তা বানিয়ে ফেলি তখন কিন্তু অনেক সময় বেঁচে যায় আমাদের। এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনও দেওয়া যায়। বাচ্চারা অনেক সময় দেখা যায় ভেজিটেবল খেতে চায় না, তখন আমরা যদি এরকম করে বানিয়ে দিই তখন কিন্তু বাচ্চারা অবশ্যই খেয়ে নেবে। তো আমি এখন একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি এখন শসাটাকে গ্রেট করে নেব। তবে এরকম চিকন সাইড দিয়ে করলে ভালো হবে না, আমি একটু গ্রেট করে নেব মোটা সাইড দিয়ে। মোটা সাইড দিয়ে করে নিলে হয় কি গাজর বা শসা কিন্তু একদম পাতলা পাতলা হয়ে পড়ে, এমনকি রসটাও চিপে নিতে অনেক সুবিধা হয়। তো আমি এখন এরকম মিডিয়াম সাইজের দিয়ে কেটে নিচ্ছি, এরকম ঠিক যেভাবে আমি করে নিচ্ছি। এখন প্রথমে আমি শসাটাকে গ্রেট করে নিচ্ছি, আর এই শসার বিচিগুলো আমি নিব না, শসার বিচিগুলো ফেলে দেব। এই তো দেখতেই পাচ্ছেন এই বিচিগুলো আমি এখন ফেলে দিচ্ছি। তো আমার এখন শসাটা গ্রেট করা হয়ে গিয়েছে, এরকম একদম চিকন পাতলা পাতলা হয়েছে, আর কিন্তু একদম পানি পানি চলে এসেছে। ঠিক একইভাবে আমি গাজরটাকেও করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সব সময় তো একই কথা বলে থাকি। তো এখন আমার গাজরটাও গ্রেট করা হয়ে গিয়েছে, এমনকি শসা দুইটাকে আমি গ্রেট করে নিয়েছি। নিয়ে এখন আমি হাত দিয়ে একটু ভালোভাবে মথে নিচ্ছি। ঠিক এইভাবে আমি যেভাবে করে নিচ্ছি। আর এটা গ্রেট করার পর কিন্তু অনেক পানি উঠে গিয়েছে, যেহেতু শসা থেকে কিন্তু এমনিতেই অনেক পানি আসে। তো এখন আমি চেপে পানিগুলো ফেলে দিচ্ছি, পানি ফেলে তারপর একটা প্লেটে ঠিক এইভাবে ঝুরা ঝুরা করে নিচ্ছি। তো প্রথমে আমি শসাটাকে করে নিচ্ছি, শসাটাকে চিপে তারপর একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি গাজরগুলোকেও এভাবে চিপে তারপর নেব। গাজরটা যেহেতু একটু মোটা তাই আমি আরেকটু ভালোভাবে মথে নিচ্ছি। মথে তারপর এখন গাজর থেকেও ঠিক একইভাবে আমি গাজরের রসগুলো বের করে নিচ্ছি। তো এখন আমার কমপ্লিট রেডি হয়ে গিয়েছে। গাজর আর শসাটা থেকে যতটুকু সম্ভব আমি পানিটাকে চিপে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এখন শুকনা শুকনা ঝরঝরা হয়ে গিয়েছে। আর এটা কিন্তু এভাবেই করে নিতে হবে, পানিটাকে ভালোভাবে ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু অনেক পানি উঠে যাবে এবং রুটির মধ্যে পানিটা লেগে গেলে খেতেও ভালো লাগবে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ মেয়োনিজ নিয়েছি। তো আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন, যে যেরকম খেতে পছন্দ করেন ওই রকম। তো আমি এখানে 2 টেবিল স্পুন মেয়োনিজ দিয়েছি, দিয়ে এখন একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে দিব গাজর আর শসাটার সঙ্গে, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় মেয়োনিজটা। আর এই মেয়োনিজটা দিয়ে করে বাচ্চাদেরকে দিলে তো তারা অবশ্যই খেয়ে নেবে। এই স্যান্ডউইচটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন আমার মেয়োনিজটা একদম, এই তো স্যান্ডউইচটার ইটা রেডি হয়ে গিয়েছে, মেয়োনিজ মিক্স করা হয়ে গিয়েছে। তো এখন আমি নিয়ে নিচ্ছি টু পিস আমি নিয়ে নিয়েছি এখানে ব্রেড নিয়ে নিয়েছি, এরকম স্লাইস রুটি। তো এখন আমি সাইড থেকে এই সাইডগুলো কেটে ফেলে দেব, ঠিক স্যান্ডউইচের মতো। স্যান্ডউইচ যখন আমরা খেয়ে থাকি তখন কিন্তু রুটিগুলোর এই সাইডগুলো থাকে না, এভাবে কেটে ফেলে দেয়। তো আমি এখন এই সাইডগুলো কেটে ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে তারপর আমি স্যান্ডউইচটাকে বানিয়ে নেব। তো এই তো আমার এখন রুটির সাইডগুলো কাটা হয়ে গিয়েছে। এখন রুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি শসা, আর এই যে আমার মেয়োনিজের যে স্যালাডটার মতো আমি বানিয়েছিলাম সেটা এখন আমি একটু ভালোভাবে রুটির মধ্যে এরকম ছড়িয়ে দিচ্ছি চারপাশে, যাতে ভালোভাবে লেগে যায়। এরকম ভালোভাবে দিয়ে তারপর আমি রুটিটাকে উপরে এখন দিয়ে দিচ্ছি। রুটিটা জাস্ট আমার হয়ে গিয়েছে বসানো। এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, 2 সাইড থেকে কেটে ঠিক স্যান্ডউইচ শেপের মতো। তবে আপনাদের যার যেরকম পছন্দ ওরকম শেপ করে নিতে পারেন, তবে আমি অন্যরকম একটু শেপ করে কেটে নেব, ছোট ছোট করে, যেহেতু বেবিরা খাবে।
তাই আমি ছোট করে কেটে নিব, আর এগুলো বড় বড় করে কেটে নিয়েছি। তো এই তো আমার কিন্তু 2 মিনিটেই একদম রেডি হয়ে গিয়েছে ভেজিটেবল স্যান্ডউইচ। আর একটি রুটি দিয়ে কিন্তু আমার 2 পিস স্যান্ডউইচ হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি আরও কিছু স্যান্ডউইচ এখন বানিয়ে নেব। তো এই তো আমি আরও কিছু স্যান্ডউইচ এখানে বানিয়ে নিয়েছি। কিছু ছোট ছোট করেছি আর 2 পিস করেছি আমি বড়, যেহেতু বেবিরা খাবে তাই আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।